اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। আস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وقال النبي صلى الله تعالى عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে কোরআনের একটি ক্লাসে কোরআন এবং সালাত বুঝে পড়ার আজকের এই ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ক্লাসে আল্লাহ আমাদেরকে আসার, বসার, বলার এবং শোনার, শেখার এবং শেখানোর তৌফিক দিয়েছেন। আমরা সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে আল্লাহ যাকে হিকমা দান করেছেন তাকে তো প্রভূত কল্যাণ দান করা হয়েছে। আমরা যখন জ্ঞান অর্জন করি, সেই জ্ঞানগুলো যখন পরিপক্ক হয়, সেটি তখন নলেজ থেকে উইজডম, সেটি ইলম থেকে হিকমাতে পরিপূর্ণতা অর্জন করে। তো আল্লাহ বলছেন যে যাকে হিকমা দান করা হলো তাকে তো প্রভূত কল্যাণ দান করা। এবং আমরা এই কোরআনের জ্ঞান অর্জন করার মাধ্যমে আসলে এই জ্ঞানগুলোকে পরিপূর্ণতা দিয়ে আমরা আসলে আল্লাহর পক্ষ থেকে যে হিকমা, উইজডম বা প্রজ্ঞা বা জ্ঞানের স্তর ভিত্তিক যেই সর্বোচ্চ জায়গা, সেইখানে আমরা পৌঁছতে চাই। তো আমরা আজকে ইলমান নাফিয়ার আয়োজনে বিগিনার্স গাইড টু আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালা ইজিলি উইথ 70% ভোকাবুলারি, 70 ভাগ শব্দ ভান্ডার সহ সহজে কোরআন ও সালাত বুঝি, এই কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা এই 3-in-1 কোরআন শিক্ষা কোর্স, যেটি বাংলাদেশে এইভাবে কেউ কখনোই চিন্তা করে নাই, আমরা এই কোর্সে আপনাদেরকে আরবি ব্যাকরণের অতি প্রয়োজনীয় 15টি বিষয় শেখাবো। এবং আমরা কথা দিয়েছিলাম কোরআনের 70% ভোকাবুলারি শেখাবো এবং কোরআন ও সালাত বোঝার জন্য যেই 250টি ভোকাবুলারি শেখাবো সেগুলোই কোরআনে প্রায় 55,000 বার রিপিট হয়েছে। সেগুলো আমরা কি ফরম্যাটে এসেছে আমরা বিস্তারিত আপনাদের আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব। এবং সালাত বোঝার জন্য 11টি সূরা, দোয়া ও তাসবিহ, যেগুলো আমাদের সালাত বোঝার জন্য প্রয়োজন, সেগুলো আমরা শব্দে শব্দে অর্থ ও শিক্ষা সহ আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের ক্লাসে কি কি শিখবো আমরা একটু দেখি। আমরা অধ্যায় 1 আরবি বর্ণমালা, আরবি ব্যাকরণের 2 ভাগ নাহু ও সরফ, এটা আমরা দেখব। এবং আমরা দেখব মদের অক্ষর। আমরা আশা করছি যারা আমরা আজকের ক্লাসে আছি প্রায় 168 জন, আমি সহ, আমরা সবাই বিশুদ্ধ করে কিছু না কিছু আমরা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারি। কেউ একটু কম পারি, কেউ একটু বেশি পারি, কিন্তু আমরা সবাই অক্ষরগুলো চিনি এবং মদের অক্ষর কাকে বলে সেটাও আমরা জানি। তা আজকে মদের অক্ষরগুলো দেখব এবং অসুস্থ বা দুর্বল অক্ষর কোনগুলো সেগুলোও দেখবো, এবং সুস্থ বা সবল অক্ষর আল হরুফু সাহিহা কোনগুলো সেগুলো আমরা দেখব। এবং আমরা আলিফ মাকসুরা নামে একটা জিনিস চিনবো। এবং ফাইনালি আমরা হারাকাত এবং তানবিন, এগুলোকে কোরআনের ভাষায়, এগুলোকে আরবি ভাষায় কি বলে সেটাও আমরা জানবো। সারা জীবন আমরা পড়ে এসেছি জবরজের পেশ, সেটাকে আরবিতে কি বলে সেটাও আমরা জানবো। এটি হচ্ছে আমাদের প্রথম 20 মিনিটে আমরা এই জিনিসটা শিখবো। এবং পরবর্তী 20 মিনিটে আমরা ভোকাবুলারি পড়বো, কোরআনের শাব্দিক পরিসংখ্যান। আমাদের কথা ছিল এই ভোকাবুলারি অংশ, আমাদের এই পুরো ক্লাসের 3টা অংশ দেখবেন, এখানে ব্যাকরণ অংশ, ভোকাবুলারি অংশ এবং সালাত অনুধাবন অংশ। আমরা ব্যাকরণ অংশে এই জিনিসগুলো পড়বো এবং ভোকাবুলারি অংশে আজকে আমরা কোরআনের শাব্দিক পরিসংখ্যান সম্পর্কে একটু জানবো, যে কোরআনে কতগুলো শব্দ আছে, আমরা সেগুলো
70% যে আমরা কথা দিয়েছিলাম আপনাদেরকে শিখবো বলে, সেগুলো আমরা কি ফরম্যাটে শিখবো, কোন স্ট্র্যাটেজি ফলো করে আমরা সেগুলো শিখবো, সেটা আমরা আজকে আপনাদেরকে স্ট্র্যাটেজিটা দেখাবো। এবং আগামী ক্লাস থেকে আপনাদের ভোকাবুলারি 1 থেকে 10 শুরু হয়ে যাবে। এবং সালাত অংশে পরবর্তী 20 মিনিটে আমরা অজু করার শুরু ও শেষের দোয়া পড়ব। সালাত আদায়ের জন্য সর্বপ্রথম আপনাকে অজু করতে হবে। এই অজু শুরু করার দোয়া এবং অজু শুরু শেষে আপনার অজু যখন শেষ হবে তখন আপনি কি দোয়া পড়বেন সেটা আমরা আলাপ করব। এবং এই যে ক্লাস আউটকাম, এই জিনিসটা আপনারা পূরণ করবেন। এইখানে যে খালি জায়গাটা রাখা আছে এইটা আপনি লিখবেন, যে এইখানে আপনি আজকের ক্লাস থেকে কি কি জিনিসগুলো শিখেছেন। আপনারা আজকের ক্লাসে আমার জন্য একটা খাতা বরাদ্দ করবেন। আজকে যেহেতু আমি আগে থেকে বলি নাই, তো আমার জন্য একটা ডায়েরি, একটা খাতা বরাদ্দ করবেন। সে ডায়েরি বা খাতার মধ্যে অধ্যায় নম্বর 1 লিখবেন। লিখে আপনি নোট করবেন যে ক্লাস আউটকাম, আজকের আমাদের ক্লাস থেকে আপনি আগে জানতেন না এমন নতুন কি জিনিস আপনি শিখেছেন, সেটা আপনি লিখবেন। লিখে এই জায়গাটা আপনি ভরাট করবেন। এবং আমরা যে আপনাদের কথা দিয়েছিলাম যে 15টি বিষয় এবং 70% ভোকাবুলারি, 250টি শব্দ, 11টি সূরা, আমরা যে অর্থ সহ শব্দে শব্দে পড়াবো, সেইটার আজকে আমরা টোটাল যে ক্লাসটা, এই টোটাল ক্লাসে আমরা 3.33% আমরা অ্যাচিভ করব। আমাদের যে টোটাল গোল, আমাদের যে টোটাল লক্ষ্য, যে আমরা এটা এটা শিখবো, এই জিনিসগুলো শেখার পথে আমরা আজকে 3.33% অগ্রগতি আমাদের পুরো আজকের ক্লাসে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। প্রথমেই আমরা একেবারে শুরু থেকে, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ আওয়ার ক্লাস, আমরা আরবি বর্ণমালাগুলো আমরা একটু দেখব। আরবি বর্ণমালা আমরা অনেকেই জানি, আমরা ম্যাক্সিমাম মানুষজন আরবি বর্ণমালাগুলো সম্পর্কে জানি এবং আমরা চিনি। তারপরেও যেহেতু এটা একবারে শুরু থেকে শুরু করছি আমরা, এজন্য আমরা আহ বলছি হরফ অর্থ বর্ণ, হরুফ অর্থ বর্ণ সমূহ। আরবি বর্ণমোট 29টি। দেখুন আমরা এখানে আল হরুফ লিখেছি। আল হরুফ মানে হলো বর্ণমালা সমূহ। দেখুন এই যে বর্ণমালা সমূহ, আর এখানেও দেখুন হরুফ, বর্ণমালা সমূহ। এখানে দেখুন হরুফ, বর্ণমালা সমূহ। এই শব্দগুলো তিনটা হলো, এগুলো হলো এটার প্লুরাল ভার্সন বা বহু বচন। আর হরফুন অর্থ বর্ণ, মানে একটা হরফ। একটা হরফ হলো একটি বর্ণ, হরফুন মানে বর্ণ। আর হরুফুন মানে হচ্ছে অনেকগুলো বর্ণ। অনেকে প্রশ্ন করবে যে উস্তাদ আপনি জবরজেদ দেন নাই কেন? আমরা জবরজেদ দিব না, আপনি এখানে রেকর্ড অবশ্যই থাকবে আমাদের ক্লাসের, কোনো অসুবিধা নাই, রেকর্ড পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই হরফ শব্দের অর্থ বর্ণ, আর হরুফ অর্থ বর্ণ সমূহ। আরবি বর্ণ মোট 29টি। তাহলে আপনারা আজকে জানলেন যে আরবি হরফ 29টি। এই আরবি হরফ অর্থ বর্ণ, আর হরুফ হচ্ছে নতুন শিখলেন, হরুফ মানে হলো বর্ণ সমূহ। এটি আমরা বাংলাতেও লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। আরবি বর্ণ মোট 29টি, যথা আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، عين، غين، فا، قاف، কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এইখানে আমরা আপনাদের সুবিধার জন্য কিছু শব্দকে আমরা বোল্ড করে দিচ্ছি। এই ফাইলটা আমার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনাদের সবার কাছে এই ফাইলটা চলে যাবে। এই ফাইলটা দেখে আপনারা সবাই একটু প্র্যাকটিস করবেন। আমরা 29টা হরফ আমাদের কিন্তু শেখা লাগে না। এটা এমন একটা সহজ পদ্ধতি, আমরা শুধুমাত্র এই যে বোল্ড করে দেয়া যে হরফগুলো, একটু হলুদ করে দিচ্ছি, এই বোল্ড করে দেয়া মুশকিল হরফগুলো শুধুমাত্র যদি আপনি উচ্চারণটা বিশুদ্ধ করে করতে পারেন, তাহলে আমরা আপনাকে বিশুদ্ধ 29টা হরফ পড়ার সার্টিফিকেট দিয়ে দিব। দেখুন এটাকে আমরা বোল্ড করব, মানে ভেরি সিম্পল। এই যে লাস্টে হচ্ছে এটা। তাহলে দেখুন 1 2 3
4 5 6 7 8 9 10টা, এই 29টা হরফের মধ্যে মাত্র 10টা হরফ যদি আপনি আমাকে অ্যাসিউর করেন যে আমি এই 10টা হরফ বিশুদ্ধ করে বলতে পারি, তাহলে আমি আপনাকে সার্টিফিকেট দিব যে আপনার বিশুদ্ধ হয়ে গেছে এই 29টা হরফ। কারণ বাকিগুলো খুবই সহজ। আলিফ বা তা, জিম খ দাল, র সিন শিন, গইন ফা, কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া, এগুলো কোনো কঠিনই না, এগুলো বাংলার মতোই। কিন্তু আহ, আহ, লাল, জা, صاد ضاد ط ظ আইন কফ, এই 10টা মুশকিল হরফ, এটিকে আমি মুশকিল হরফ বলি। এই 10টি মুশকিল হরফ, এই 10টি, হ্যাঁ, মুশকিল হরফ আপনি বিশুদ্ধ উচ্চারণ জানলেই 29টি হরফ আপনার জানা হয়ে যাবে। তাহলে দেখেন এখানে কি চমৎকার একটা ট্রিক্স আপনাদেরকে আমি দেখাচ্ছি, যে মাত্র এই 29টা হরফ যদি, ওই 10টা হরফ যদি, এই 10টা মুশকিল হরফ, এইটা যদি আপনারা আমাকে সার্টিফিকেট দেন যে না উস্তাদ আমি এই 10টা হরফ বলতে পারি, তাহলে আমি বলবো আপনার 29টা হরফ জানা লাগবে না, এই 10টা হরফ আপনি বিশুদ্ধ করে বলবেন। সবাই একটু নিজেকে জাস্টিফাই করেন, আমার সাথে সাথে একটু সাউন্ড দেওয়ার দরকার নেই, আমার সাথে সাথে একটু বলেন। তাইলেই মানে এইটা, এই 10টা আপনি আমাকে বলবেন যে ওস্তাদ আমি 10টা পারি, আপনি হাত তুলছেন, তার মানে আমি বুঝে ফেলবো আপনি 10টার বাইরে 29টাও পারেন। এগুলো মুশকিল হরফ, এগুলো পারলেই বাকিগুলো পারা হয়ে যাবে। আমার সাথে সাথে একটু বলেন, সাউন্ড দেওয়ার দরকার নেই, আপনি অফ, সাউন্ড অফ করেই বলেন। একেবারে সফট করে জিহ্বার আগাটাকে দাঁতের সাথে মিলিয়ে, হা, লাল, জা। আপনাদের যত প্রশ্ন আমরা ক্লাসের পরে অবশ্যই শুনবো ইনশাআল্লাহ। صاد ضاد ط ظ আইন কফ। এই স্লাইডটা আমরা যেটা আপনাকে পড়াচ্ছি, এইটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনাদের সবার কাছে চলে যাবে, সবার কাছে আমরা পাঠিয়ে দেব। তাতে করে আপনারা এগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন, এবং আপনার ঘরে যে বাচ্চা আছে সে বাচ্চাকে উস্তাদ যে পড়িয়েছে সেইটা আপনি এই 10টা হরফ তার কাছ থেকে শুনলেই আপনি জাস্টিফাই করতে পারবেন আমাদের সাথে মিলিয়ে যে সে আসলে পারছে। সো আমরা তাহলে সামনে চলে যাই। এই যে 29টা হরফ, এগুলোর মধ্যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ বলে একটা জিনিস আছে, আমরা অনেকে জিনিসটা জানি না। আমরা যেমন ক খ গ ঘ উম আমরা যে বলি, আবার স্বরেও স্বরেয়া যে বলি, ওই আরবি ভাষায়ও স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ বলে দুটো জিনিস আছে। ওই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, এইটাই হচ্ছে আরবি ভাষার আল হরুফুল ইল্লা, আল আল হরুফুস সহিহা। একটু খেয়াল করবেন, এদের মধ্যে 29টার মধ্যে আল হরুফুল ইল্লাত, আপনাদের সুবিধার জন্য আমরা বাংলাতে ওখানে লিখে দিয়েছি। আল হরুফুল ইল্লাত বা স্বরবর্ণ তিনটি, ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া, এই তিনটা হচ্ছে স্বরবর্ণ। এই তিনটা দিয়ে আমরা বিভিন্ন রকমের শব্দকে এনলার্জ করতে পারি। যেমন কলম, কলম কলম, কিন্তু কালাম যখন ক আকার ল আকার ম, আমরা একটা আকার ইউজ করেছি, ওই আকার স্বরবর্ণ, ওইটা হচ্ছে ওয়াও আলিফ ইয়া। হ্যাঁ, আমরা এই তিনটার মাধ্যমে, এই স্বরবর্ণের মাধ্যমে আমরা বিভিন্ন শব্দকে এনলার্জ করি, বড় করি। অবশিষ্ট যে 26টা হরফ আছে, এই তিনটা ছাড়া এই দেখেন এই ওয়াও, এই যে ভদ্রলোককে একটু দেখে রাখেন, এই ওয়াও, এই ভদ্রলোক আরেকজন হচ্ছে এই আলিফ, এবং এই ভদ্রলোক ইয়া, এই তিনটা হলো আমাদের হরুফুল ইল্লা। আল হরুফুল ইল্লা, আমরা এইটা একটু সরাই ফেলি, আমরা এটা না লিখি, হ্যাঁ, ইয়েস, হরুফুল ইল্লা, হরুফুল ইল্লাত, এটা হলো তিনটা, ওয়াও আলিফ ইয়া, এটা আমরা কালার করে দিয়েছি। এর বাইরে বাকি যে 26টা আছে এগুলোকে আমরা বলি আল হুরুফুস সাহিহা বা ব্যঞ্জন বর্ণ। অথবা আরেকভাবে বলা যায় যে আপনার অসুস্থ অক্ষর বা সুস্থ অক্ষর, সবল অক্ষর দুর্বল অক্ষর। এখন আপনি
প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমরা একটু এইটা একটু পরে বলবো আপাতত। হ্যাঁ, আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণটা একটু দেখি তাহলে। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ হচ্ছে তিনটা, ওয়াও আলিফ ইয়া, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে বাকি 26টা। এটা আমরা আজকে শিখে ফেললাম। এবার আমরা দেখি হরুফুল মদ। মদের হরফ কয়টি? মদের হরফ তিনটি, আমরা সবাই জানি। ওয়াও আলিফ ইয়া অথবা আলিফ ওয়াও ইয়া, এই তিনটা দিয়ে মদ তৈরি করা হয়, এই তিনটা দিয়ে শব্দকে লম্বা করা হয়, এনলার্জ করা হয়। মদের স্থান কি কি? জবরের বাম পাশে খালি আলিফ, এটা উপর উঠাই দেই। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া সাকিন, এবং পেশের বামে ওয়াও সাকিন। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ যখন আমরা দেখব তখন আমরা টান দিব। যেমন সেই প, এই যে দেখেন এখানে জবরের বাম পাশে খালি আলিফ দেখতে পাচ্ছি, খেয়াল করেন। দেখেন জবর একটা দেখতে পাচ্ছি আমরা তর উপরে, এই তর উপরে যে জবরটা আপনি দেখতে পাচ্ছেন, এই তর উপরের জবরের পরে একটা আলিফ দেখতে পাচ্ছেন, খেয়াল করেন। এই আলিফটার কারণে আমরা এখানে একটা টান দিয়েছি। হ্যাঁ, আলিফটার কারণে আমরা একটা টান দিয়েছি এখানে, সেই প। হ্যাঁ, জেরের বাম পাশে ইয়া সাকিন, দেখেন জিম, জেরের বাম পাশে ইয়া সাকিন, আমরা একটা জের দেখতে পাচ্ছি এখানে। আপনি যে একটা জের দেখতে পাচ্ছেন, জিমের নিচে একটা জের আছে। হ্যাঁ, এই জেরটা আপনি দেখতে পাচ্ছেন, এই জেরের পাশে যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এই ইয়াটার মধ্যে একটা সাকিন আছে, এই কারণে আমরা টান দিয়েছি রজিম। জেরের বাম পাশে ইয়া সাকিন, এই জন্য আমরা রজিম টান দিয়েছি। এবং পেশের বামে ওয়াও সাকিন, কিরকম? আউযু, দেখেন খেয়াল করেন, আমরা এখানে একটা পেশ দেখতে পাচ্ছি আইনের উপরে, এবং ওয়াওর উপর আমরা একটা সুকুন দেখতে পাচ্ছি বা সাকিন দেখতে পাচ্ছি। এইটার কারণে আমরা এই এখানে টান দিব আউযু, আউযু, একালিফ টান দিব আউযু। একালিফ মানে হচ্ছে আপনার একটা আঙ্গুল যতক্ষণ এই উঠাইতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত আউযু। তাহলে আমরা এখানে দেখলাম জবরের বামে খালি আলিফ, যেমনটা সেই ক টান দিচ্ছি। জেরের বামে ইয়া সাকিন, এই যে জিমের জিমে যে দেখতে পাচ্ছেন এরপর ইয়া সাকিন জিম। এবং পেশের বামে ওয়াও সাকিন দেখতে পাচ্ছেন, আইনের উপরে পেশ, তার বামে ওয়াও সাকিন একটা টান দিচ্ছি আউযু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার সাথে সবাই একটু বলেন, أعوذ بالله من الشيطان الرجيم। আবার একটু বলেন, أعوذ بالله من الشيطان الرجيم। এই হচ্ছে মোটামুটি আমাদের এই তিনটা জিনিস আমরা এইখানে প্র্যাকটিস করে ফেললাম, আলহামদুলিল্লাহ। এইবার একটু দেখেন মাদের সাথে অর্থের সম্পর্ক। একালিফ টানের সাথে অর্থ পরিবর্তন হওয়া না হওয়া সম্পর্কযুক্ত। 3 বা 4 আলিফ টান শুধু পাঠকে মধুর করার জন্য, তবে এক্ষেত্রে অন্তত এক আলিফ টানা না হলে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। উদাহরণ দেখেন, তাহলে আমরা যেই একালিফ, 3 আলিফ 4 আলিফের কথা বলি, এই একালিফ 3 আলিফ 4 আলিফের মধ্যে 3 আলিফ এবং 4 আলিফটা হচ্ছে অর্নামেন্টাল, ওটা হচ্ছে পাঠকে শ্রুতি মধুর করার জন্য। কিন্তু অন্তত যেখানে 4 আলিফ ওখানে অন্তত আপনাকে এক আলিফ হলেও টানতে হবে, মিনিমাম এক আলিফ হলেও টানতে হবে। এক আলিফ না টানলে অর্থ নষ্ট হয়ে যাবে, অর্থ উম, সে অর্থ নষ্ট হয়ে আপনার এটা আহ, অর্থ বিকৃত। একটু জাস্ট 1 সেকেন্ড। অর্থ নষ্ট হয়ে কি হবে? অর্থ নষ্ট হয়ে সেটা গুনাহ হবে আপনার জন্য। তাহলে দেখুন আমরা এক্সাম্পলটা দেখি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। দেখেন এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, লা মালির জবর লা, লা মানে না, কোনো সন্দেহ নেই, লা মানে না বা লা মানে নেই। তাহলে দেখেন আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, জবরের, দেখেন একটা একটা জবর আসছে, বামে খালি আলিফ আসছে, যে সেই পরের মতো লা, জবর বামে খালি আলিফ। এখন এর অর্থ হচ্ছে লামকে একালিফ টেনে অর্থ টেনে পড়লে অর্থ হয় এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। দালিকাল কিতাব, এটি সেই কিতাব, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো রকমের সন্দেহ সংশয় নাই। কিন্তু এইখানে আপনি যদি টানটা না দেন, জাস্ট একটা দুর্ঘটনা ঘটে যাবে। যদি লার এই আলিফটা ফেলে দেন, আলিফটা ফেলে দিয়ে জাস্ট আপনি একটু চেঞ্জ করে যদি পড়া শুরু করেন, কি হবে ঘটনাটা? বলবেন যালিকাল কিতাবু লা রাইবা ফি,
লামকে একালিফ টেনে না পড়লে অর্থ হয় এটি সেই কিতাব যাতে অবশ্যই সন্দেহ আছে। আস্তাগফিরুল্লাহ। এইভাবে পড়া যাবে না, এটিকেই লাহনে জরি বা বড় ভুল বলা হয়ে থাকে। আমরা যে কোরআনে তিলাওয়াতের ভুল দুই রকমের বলি, একটি হচ্ছে লাহানে খফি, একটা হচ্ছে লাহানে জেলি। লাহানে শব্দটা একটু চেঞ্জ করতে হবে, জিম, হ্যাঁ, 1 সেকেন্ড। আচ্ছা, লাহনে জেলি। আচ্ছা, যে কোনো একটা কারণে অসুবিধা হচ্ছে। তাহলে ওকে, জিম জবর যা, লাম জের লি, ইয়া জজম। আচ্ছা, এটা আমরা ফেলে দিচ্ছি, এখান থেকে ফরম্যাটটা নিয়ে নিচ্ছি, নিয়ে এখান থেকে দিচ্ছি। তাহলে আমরা এই জিনিসটা স্পষ্টভাবে বুঝে ফেললাম যে এটিকে লাহানে জেলি বলে। একালিফ মিনিমাম টানতে হবে, একালিফ যদি আমরা না টানি তাহলে সেটা গুনাহ হবে, এবং মিনিমাম একালিফ টেনে করতে হবে। তাহলে একালিফ টানলে কি অসুবিধা, একালিফ না টানলে কি অসুবিধা, বা একালিফ টানতে হবে কেন, একালিফ না টানলে কি সমস্যা, এটা নিয়ে আমরা আলাপ করলাম। তাহলে এই টানার ব্যাপারটা হচ্ছে শ্রুতি মধুর হওয়ার সাথে সম্পর্ক। অন্তত একালিফ আপনাকে টেনে করতে হবে, 3 আলিফ এবং 4 আলিফের জায়গায়। এবার 1, 3, 4 আলিফ টানের সময়ের পরিমাণ নির্দিষ্ট নয়, তবে সমানুপাতিক হতে হবে। একালিফ টান যদি 1 সেকেন্ড হয় তবে 3 আলিফ টান 3 সেকেন্ড হবে। একালিফ টান যদি 2 সেকেন্ড হয় তবে 3 আলিফ টান 6 সেকেন্ড হবে। 3 বা 4 আলিফের স্থানে একালিফ টানলে হক আদায় হয়ে যাবে। মিনিমাম আপনাকে একালিফ টানতেই হবে। এবার আমরা একটু আলাপ করি হরুফুল ইল্লা, অসুস্থ বা দুর্বল অক্ষর। অসুস্থ বা দুর্বল অক্ষর হচ্ছে আলিফ ওয়াও ইয়া, এবং মদের অক্ষরও এগুলাই। এদেরকে অসুস্থ বা দুর্বল বলা হয় এই কারণে যে শব্দের গঠনের বিভিন্ন পরিবর্তনের সময় এগুলোর একটি অন্যটির স্থলাভিষিক্ত হয়। যেমন কলা, কলা এটা কওয়ালা হয়ে যায়। কিরকম, এই কওয়ালা ছিল, এই কওয়ালাটা ছিল কলা, এখানে ওয়াওটা, ওয়াওয়ের আগে একটা জবর আসছে, ওয়াওয়ের আগে জবর আসার কারণে এই ওয়াওটা আলিফে পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে যেহেতু এ ধরনের শব্দগুলো ট্রান্সফরমেটিভ, এগুলো যেহেতু দুর্বল, এগুলো বিভিন্ন কারণে বড় কারো ধাক্কা খাইলে এগুলো নষ্ট হয়ে যায়, এগুলো চেঞ্জ হয়ে যায়, এই জন্য এগুলোকে দুর্বল অক্ষর বলা হয়। যেমন কাওয়ানা, এটা কাওয়ানা ছিল, কানাটা মূলত কাওয়ানা ছিল, এই ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেছে, এই জন্য এটাকে দুর্বল বলা হয়। সুস্থ বা সবল অক্ষর, অসুস্থ বা দুর্বল অক্ষর ব্যতীত বাকি সব অক্ষর সুস্থ বা সবল। ভয়ের কিছু না, ইনশাল্লাহ আমরা টাইম মতো শেষ করতে পারবো আশা করছি। তাহলে অসুস্থ বা সবল অক্ষর আমরা কেন বলি, সুস্থ বা সবল, অসুস্থ বা দুর্বল ব্যতীত বাকি সব অক্ষর সুস্থ বা সবল, এগুলোকে আল হুরুফুস সাহিহা বা সবল অক্ষর বলে। অর্থাৎ কোনো কারণে এগুলো চেঞ্জ হয় না, এগুলো যেখানে যেরকম আছে ওইখানে ওই রকমই থাকে। তাহলে দেখুন আমরা শুরু থেকে কি কি পড়লাম। আমরা শুরু থেকে 29টা হরফ পড়লাম, আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ শিখলাম, আমরা মদের হরফগুলো চিনলাম, এবং মদের হরফগুলো কি কি সেগুলোর এক্সাম্পল আমরা এই আউযুবিল্লাহ থেকে দেখে নিলাম, এবং মদের সাথে টানের সম্পর্ক কি সেটা বললাম, এবং টানলে কি হবে, না টানলে কি হবে সেটারও একটা এক্সাম্পল দিলাম, এবং আমরা একালিফ এবং 3 আলিফ 4 আলিফের টানের অনুপাতটা বললাম, এবং দুর্বল অক্ষর এবং সবল অক্ষরের ব্যাপারটা এখানে আলাপ করলাম। এইবার আসেন মজার একটা জিনিস, আমরা সারা জীবনই পড়েছি ঈসা মুসা, আমরা এগুলো পড়েছি, হ্যাঁ, ঈসা আমরা সারা জীবন দেখেছি। আমরা এই ধরনের শব্দ যেগুলো দেখবেন এগুলোকে বলে আলিফ মাকসুরা। আলিফ মাকসুরা জিনিসটা কি, এখন বলবেন যে ওস্তাদ এটা আমার জানার দরকারটা কি। মানে আমি যে জিনিসগুলো আপনাকে দেখাচ্ছি এগুলো ভেরি বেসিক, ভেরি ফান্ডামেন্টাল, এবং এই ভেরি বেসিক ভেরি ফান্ডামেন্টাল জিনিসগুলো যদি আপনি না জানেন, পরবর্তীতে আপনি যদি দাবি করেন যে আমি আরবি শিখেছি, আমি আরবি পড়েছি, আরবি বুঝেছি, তাহলে মানুষ আপনাকে ভুল বুঝবে। এই জন্য ভেরি ফান্ডামেন্টাল যে জিনিসপত্রগুলো এগুলো আমরা একটু আলাপ করতেছি। কারো কঠিন লাগলে অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমি ফাইলটা দিয়ে দিব, আপনারা বাসায় বসে একটু প্র্যাকটিস করলে পেরে যাবেন। আর যদি কারো তারপরেও বুঝতে কোনো অসুবিধা, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা গ্রুপে নক করতে পারেন, পার্সোনালি আমাকেও নক করতে পারেন, কোনো অসুবিধা নাই।
আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ওই বিষয়টার সলভ দিয়ে দিব, এবং আমার কাজই আপনাদেরকে হেল্প করা। আপনাদের এই যে জার্নি, একটা লম্বা রাস্তা আমার সাথে আপনারা হাঁটবেন, 30টা ক্লাস, এই লম্বা রাস্তাটা আমি আপনাদেরকে আমার সাথে করে নিয়ে যাব, এবং আপনাদের যে কোনো অসুবিধা সুবিধা আমাকে জানাবেন ইনশাআল্লাহ। তাহলে কোন শব্দের শেষ অক্ষর ইয়া হলে, দেখেন এইখানে শেষ অক্ষরটা ইয়া, এবং তার পূর্বের অক্ষরে জবর থাকলে, পূর্বের অক্ষর জবর আছে দেখতে পাচ্ছেন, পূর্বের অক্ষরে কি আছে, সরি, পূর্বের অক্ষরে কি আছে, জবর দেখতে পাচ্ছেন একটা, হ্যাঁ, এই যে একটা জবর দেখতে পাচ্ছেন, শেষের অক্ষর ইয়া, পূর্বের অক্ষর একটা জবর আছে। তাহলে কি একটা ঘটনা ঘটে, ঘটনাটা কি, ঘটনা হচ্ছে এই ইয়ার যে নোক্তাটা, ইয়ার নোক্তাটা উঠে যায়, ইয়ার নোক্তাটা উঠে যায়, ইয়ার নোক্তা উঠে উচ্চারণ মদের আলিফের মতো হয়। ব্যাপারটা যেন এমন হয়ে গেল যে আগের এই যে হরকতটা, এটা খাড়া জবর হয়ে গেল, এবং এই ইয়াকে আলিফ মাকসুরা বলে। এখন বলবেন যে ওস্তাদ ইয়া আবার কেমনে আলিফ? হ্যাঁ, এই ইয়াটা আলিফ মাকসুরা হয়ে যায়, কারণ হচ্ছে তার আগে একটা জবর আছে, এই কারণে খাড়া জবরের মতো উচ্চারণ হয়, এবং ঈসা, এটা ঈসা এরকম হয়ে যায়, ইয়াটা নোক্তাটা পড়ে যায়, এবং এই জবরটা একটা খাড়া জবরের মতো আচরণ, এটাকে বলে আলিফ মাকসুরা। তাহলে কোন শব্দের শেষে আমরা যদি এরকম দেখি যে যেই শব্দটা শেষে ইয়া আছে, একটা নোক্তাওয়ালা ইয়া, এবং তার আগে একটা জবর আছে, তাহলে আমরা সেটা কি করব, ইয়ার নোক্তাটা ফেলে দিব, ইয়ার নোক্তাটা ফেলে দিয়ে তার আগের যে জবরটা, এটাকে আমরা খাড়া জবরের মতো একটা উচ্চারণ করব। যেমন ঈসা, দেখেন এটা কিন্তু জবর, তারপরেও আমরা কিন্তু এখানে খাড়া জবরের মতো আচরণ করতেছি কেন? কারণ হচ্ছে এটা আলিফ মাকসুরা, এই কারণে। তাহলে আমরা আলিফ মাকসুরাটা আমরা চিনে গেলাম। এগুলো কিন্তু আমি আপনাদেরকে বিভিন্ন সময় পরীক্ষাতে, বিভিন্ন সময় আপনাদের যে কুইজ হবে, সেই কুইজে, মিড টার্ম এক্সামে, ফাইনাল এক্সাম, এগুলো আসবে ইনশাআল্লাহ। এইবার আমরা আমাদের এই ক্লাসের, গ্রামারের ক্লাসের সর্বশেষ জিনিসটা একটু দেখবো, সেটা কি, সেটা হচ্ছে আমরা সারা জীবন পড়েছি জবর জের পেশ। আমরা যে জবর জের পেশ পড়েছি এটা ভুল পড়িনি। জবর জের পেশ এই শব্দ তিনটা ফার্সি শব্দ। এই তিনটা ফার্সি আমাদের কাছে কেন আসছে, আমাদের কাছে আরবিটা কেন আসে নাই, সেটার একটা একটা সোশিও ইকোনমিক, হিস্ট্রিক্যাল একটা ভূরাজনৈতিক এবং আহ ভূ অর্থনৈতিক একটা ব্যাপার স্যাপার এখানে জড়িয়ে আছে। আমরা সেদিকে যাব না, শুধুমাত্র এটা বলছি যে আমাদের কাছে যে ইসলামটা পৌঁছছে, আমরা যেমন আজকে বলি যে নামাজ, রোজা, আমরা সালাত এবং সিয়াম কেন বলি না, আমরা জবরজের পেশ বলি, দম্মা ফাতহা কাসরা কেন বলি না? তার কারণ হচ্ছে আমাদের কাছে ইরান হয়ে, পারস্য হয়ে আমাদের কাছে ইসলামটা আসছে, সরাসরি আরব থেকে আমাদের কাছে ইসলামটা এখানে ঢুকে নাই। যার কারণে যেটা হয়েছে, আমাদেরকে যারা শাসন করেছে, আমাদের এখানে যে সিরাজউদ্দৌলা ছিল, সে সিরাজউদ্দৌলা কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন, সে কিন্তু শিয়া ছিল। সেই সিরাজউদ্দৌলা শিয়া, ইরান হয়ে অনেক কিছু আমাদের এখানে অনুপ্রবেশ ঘটেছিল। সো এই কারণে আমরা এখন রোজা বলি, আমরা সিয়াম বলি না, বা সওম বলি না, আমরা নামাজ বলি, আমরা সালাত বলি। ওইটা আসার কারণ, এগুলো বলাটা কবিরা গুনাহ, বিষয়টা এরকম না। আমরা এগুলো অ্যাভয়েড করে আমরা আরবি শব্দ ইউজ করব। আমরা সিয়াম বলবো, আমরা সওম বলবো, আমরা সিয়াম সাধনা বলবো, আমরা সালাদ বলবো। কারণ নামাজ বললে কোনো সোয়াব নাই, সালাদ বললে সেটা আরবি শব্দ, সেটা আপনার কোরআনের কাছাকাছি। সিয়াম বললে, কোরআনে সিয়াম শব্দটা আছে আপনার, নেকি হবে তিনটা, কুতিবা আলাইকুম সিয়াম, সদ ইয়া আলিফ মিম, সদ ইয়া আলিফ মিম, চারটা, 440। কিন্তু আপনি রোজা বললে কোনো সওয়াব হবে না। সো আমরা জম্মা ফাতহা কাসরা, এইটাকে আমরা জবরজের পেশ বলি। তাহলে আমরা এটা একটু দেখি যে হারাকাত, হারাকাত বা স্বরচিহ্ন, হারাকাত বা স্বরচিহ্ন, জম্মা ফাতহা কাসরা পরিচিতি, আরবিতে পেশকে জম্মা। আমরা যে পেশ বলি, এই পেশটা হচ্ছে আরবিতে দম্মা, পেশকে দম্মা বলে, জবরকে ফাতহা বলে। এটা আমরা যারা জানি আলহামদুলিল্লাহ, যারা জানি না আজকে থেকে এখান থেকে শিখে নেব। জবরকে বলে ফাতহা, আর জেরকে বলে কাসরা। এখন বলবেন যে ওস্তাদ আপনি যে আরবি লিখে দিচ্ছেন ব্র্যাকেটে, আমরা তো আরবি বুঝতেছি না, বা আমাদের আরবি অসুবিধা। আমি আপনাকে, আমি এজিউম করছি যে আপনি আসলে আমার ক্লাসের শেষ ক্লাসে আপনি আছেন, শেষ ক্লাস পর্যন্ত যখন আপনি যাবেন, এবং পরবর্তীতে যখন আপনি এই জিনিসগুলো আবার পড়বেন, আপনি শেষ ক্লাসে চলে গেছেন মানে আপনার আবার ক্লাসটা শুরু হবে নতুন করে, মানে আপনার মাথার মধ্যে আবার নতুন করে লেসন ওয়ান থেকে আবার আপনার একবার একটু রিভিশন করতে হবে। তাহলে আপনার সবকিছু একেবারে টপ টু বটম, এ টু জি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আরবিতে হুরুফুল ইল্লাহ, হ্যাঁ, বা স্বরবর্ণ এর সাংকেতিক চিহ্নগুলোকে হারাকাত বলে, সাংকেতিক চিহ্নগুলোকে হারাকাত
বলে, হারাকাত বলে। আরো বাংলায় উম বাংলায় 11টি স্বরবর্ণের পরিবর্তে যেমন 11টি স্বরচিহ্ন আছে, আরবিতেও 3টি স্বরবর্ণের পরিবর্তে 3টি হারাকাত বা স্বরচিহ্ন আছে। যেমন দম্মা বা পেশ, ফাতহা বা জবর এবং কাসরা বা জের। দম্মা, ফাতহা, কাসরা, এটা আপনারা একটু মুখস্থ করে নেবেন এতটুকু। ওয়াওয়ের স্থলাভিষিক্ত দম্মা বা পেশ, আলিফের স্থলাভিষিক্ত ফাতহা বা জবর, আর ইয়া এর স্থলাভিষিক্ত হলো কাসরা বা জের। আরবি ভাষা শেখার অভিযাত্রায় এই প্রাথমিক বিষয়গুলো আপনার জানা থাকা দরকার। এই প্রাথমিক বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে আরবি আরবি শেখার যে যাত্রাটা, আপনাকে যদি আপনি দাবি করেন যে আমি আরবি ভাষা শিখছি, তখন কিন্তু মানুষ আপনাকে বলবে যে না, আপনি শিখছেন না, মিথ্যা বলছেন। তাহলে আমরা আরবি ভাষা শিক্ষার আপনার যে যাত্রা, এই জিনিসগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। তানভিন, 2 জবর 2 জের এবং 2 পেশকে তানভিন বলে। তানভিন মূলত নুন সাকিন এর স্থলাভিষিক্ত বা হসন্তযুক্ত নুনের স্থলাভিষিক্ত। যেমন বান, বানের স্থলে বা আলিফ 2 জবর বান। বিন, বানুনজের বিনের স্থলে বাদুজের বিন, এবং বুনের স্থলে বানুন পেশ বুনের স্থলে বাদুই পেশ বুন। ঠিক তেমনি তাসকিন, বাংলা হসন্ত চিহ্ন এর আরবি নাম তাসকিন বা সাকিন। তাসদিদ, আরবিতে দ্বিত্ব বর্ণ লেখার জন্য তাসদিদ ব্যবহার করা হয়। যেমন বাদাদা, এই দ্বিত্ব বর্ণ, একটা শব্দ 2বার আসছে, একটা হরফ 2বার আসছে, এই 2বার আসা হরফটাকে এক করে দিছে, বাদাদা থেকে বাদ্দা। সূরা বাকারা আয়াত নম্বর 181, فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم। কেউ যদি ওসিয়ত শোনার পর তাতে কোন রকম পরিবর্তন সাধন করে, তবে যারা পরিবর্তন করে তাদের উপর এর পাপ পতিত হবে। আপনার বাবা ইন্তেকালের সময়, মা ইন্তেকালের সময় আপনাকে কিছু ওসিয়ত করে গেল, বলে গেল যে বাবা তুমি এই এই জিনিসটা অমুকের জন্য আমি রেখে গেলাম, অমুককে তুমি এটা দিও। তা আপনি যদি ওটার মধ্যে কোনো পরিবর্তন করেন, ওটা আপনি বলেন যে আমাকে দিয়ে গেছে, মিথ্যা বলেন, তাহলে আপনার শাস্তি হবে এবং এটা গুনাহ হবে। তাহলে আমরা বাদাদা, এটা বাদা ফারাম বাদ্দা, বাদ্দাটা বাদাদা ছিল, এটা বাদ্দা হয়ে গেছে। একটু দেখাই আপনাদেরকে, এই যে ঠিক তেমনি ইউবাদে দিরু, এখানেও দ্বিত্ব হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে তানভিনের এক্সাম্পল। তাহলে আজকের আমরা গ্রামারের যে অংশটা, আরবি গ্রামারের যে অংশটা ব্যাকরণ, এই ব্যাকরণ অংশের মধ্যে আমরা পড়েছি আরবি বর্ণমালা, আমরা পড়েছি মদের অক্ষর, হরুফুল মাদ, অসুস্থ অক্ষর, সুস্থ অক্ষর, এবং আলিফ মাকসুরা, হারাকাত এবং তানবিন। এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটি কি? সেটি হচ্ছে আরবি ব্যাকরণের 2 ভাগ। আরবি ব্যাকরণের 2 ভাগ। আপনারা কেউ আমাকে বলতে পারবেন যে ইংরেজি ব্যাকরণের কোনো ভাগ আছে কিনা? ইংরেজি ব্যাকরণের কোনো ভাগ নাই, কিন্তু আরবি ব্যাকরণের 2টা ভাগ আছে। আমরা প্রতিটা ক্লাসে আপনাদেরকে এরকম একটা গল্প দিয়ে শুরু করব। গল্পটা কিরকম? ক্লাস 10-এ পড়ুয়া সাব্বির হচ্ছে ভাইয়ের নাম। সাব্বির হলো ভাই, সারা হলো বোন, আর জারা হলো আরেকজন ছোট বোন। জাররা মানে ছোট, এই জন্য জারা ছোট বোন। সারা হচ্ছে তার বড়, আর সাব্বির হচ্ছে সবার বড়। আর সাজ্জাদ সাহেব হচ্ছে তাদের বাবা। তাহলে সাজ্জাদ হচ্ছে বাবা, সাব্বির হলো তাদের ভাই, এবং সারা এবং জারা তাদের 2 বোন। এই সারা হলো ছোট, তার ছোট হচ্ছে জারা। তাহলে ক্লাস 10-এ পড়ুয়া সাব্বির আর ক্লাস 7-এ পড়ুয়া সারা 2জন ভাই বোন। তারা উভয়ে মাদ্রাসার শিক্ষার্থী। তাদের ছোট বোন জারা এবার ক্লাস 4-এ পড়ছে। সেদিন সাব্বির ছোট বোন জারাকে পড়ানোর সময় বলছিল, তুই যেরকম ক্লাসে ইংরেজি গ্রামার পড়তে শুরু করেছিস, সেরকম ভাবে তোর আরবি কাওয়ায়েদ তথা আরবি ব্যাকরণও পড়া উচিত। আরবি কাওয়ায়েদ হচ্ছে প্রথমত 2 প্রকার, নাহু ও সরফ। এটা খুব ক্লোজ ঘরোয়া আলাপ, এই জন্য আমরা তুই এই ব্যাপারটা এখানে ব্যবহার করেছি। আমরা চাইলে চেঞ্জও করতে পারি, আমরা এটা থাকুক, আশা করবো না, অসুবিধা হবে না। তাহলে তারা 2জন কথা বলছে, তারা বলছে যে আরবি ব্যাকরণের 2টা রকম আছে, নাহু এবং সরফ। আমরা ইংরেজি গ্রামারের ক্ষেত্রে যদি চিন্তা করি, ইংরেজি গ্রামারটা কিন্তু আসলে কোনো প্রকার নাই, ইংরেজি গ্রামারটা একরকমই। কিন্তু আরবি গ্রামারটা 2 রকম, একটা হচ্ছে নাহু এবং একটা সরফ। আমরা একটু দেখাই আপনাকে, পড়ুন। আলিফ এবং বা, এটা হচ্ছে 2টা গ্রুপ, ক এবং খ। খলাকাল্লাহুল আরদা, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। ক্বালা ইয়াকুলু কুল, দেখেন
এইখানে তিনটা শব্দ আমরা লিখেছি, আবার এখানে লিখেছি খলাকাল্লাহুল আরদ, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আপনি কি জানেন আলিফ ও বা অংশে কি রয়েছে? আরবি ভাষার কোন বিষয়টি আলোচনা করার জন্য আমরা আপনাদের সামনে উপরোক্ত বিষয়গুলোকে উপরোক্ত আয়াতটা উপস্থাপন করেছি এবং শব্দগুলো উপস্থাপন করেছি? সেই বিষয়টি হলো আসরফ ও অন্য, মানে সেই বিষয়টি হলো আরবি গ্রামারের একটি অংশের নাম হলো আসরফ এবং অন্য অংশের নাম হচ্ছে আরবি আরবি আরেকটি অংশের নাম হচ্ছে আন-নাহু। এইটা একটু ক্লিয়ার করি আপনাদেরকে। যদি কেউ না বুঝেন, মাথার উপর দিয়ে যায়, কোনো অসুবিধা নেই, জাস্ট ওয়েট, অপেক্ষা করেন, এটা বুঝে ফেলবেন, কোনো কঠিন কিছু না, খুবই সহজ। জেনে রাখুন, আরবি ভাষার ব্যাকরণ বা নিয়মাবলী দুই ভাগে বিভক্ত। আরবি ভাষার গ্রামারটা দুই ভাগে বিভক্ত। এক ভাগের নাম আসরফ এবং অন্য ভাগের নাম আন-নাহু। অস্থির হবেন না, যেহেতু এগুলো আপনাদের জন্য নতুন, একটু একটু কঠিন লাগবে, কিন্তু আপনি কয়েকবার, দুই একবার যখন জিনিসটা আপনি আপনি পড়ে ফেলবেন, বুঝে ফেলবেন, তখন আপনার কাছে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে জেনে রাখুন, আরবি ভাষার ব্যাকরণ বা নিয়মাবলী দুই ভাগে বিভক্ত। এক ভাগের নাম আসরফ, অন্য ভাগের নাম আন-নাহু। শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুনকে আসরফ। অস্থির হয়ে না, আমি পড়ে যাচ্ছি, আবার ভালো করে বুঝাই দিই। শব্দের গঠন রূপান্তরের নিয়ম কানুনকে আসরফ বলে। আর বিভিন্ন শব্দকে বাক্যে যুক্ত ও বিন্যস্ত করে সাজানোর নিয়ম কানুনই হলো আন-নাহু। যেমন ধরুন, আল কওলু একটি মাসদার বা শব্দমূল, যেখান থেকে কল ইয়াকুলু কুল শব্দগুলো তৈরি করা যায়। দেখেন, এখানে কল ইয়াকুলু কুল এই শব্দগুলো তৈরি করা হয়েছে একটি রুট ওয়ার্ড থেকে। যেমন বলি আমরা কি বলি? আমরা বলি ধরেন যে ডু, ডু, ডিড, ডান, ডুইং। ঠিক আছে, এই যে শব্দগুলো আমরা তৈরি করলাম এখানে, এই শব্দগুলোকে আমরা তৈরি করলাম, খেয়াল করেন এইখানে কিন্তু একটা রুট ওয়ার্ড আছে। রুট ওয়ার্ডটা হচ্ছে ডু। এই ডু থেকে আমরা ডিড করলাম, ডান করলাম, ডুইং করলাম, তাই না? ঠিক তেমনি আরবি ভাষাতে শব্দগুলো বানানো হইলে কলা ইয়াকুলু কুল, কলা মানে বলেছে, ইয়াকুলু মানে বলবে, কুল মানে তুমি বলো। এগুলো এখন বোঝার দরকার নাই, জাস্ট এতটুকু বুঝেন যে একটা শব্দ থেকে আরো তিনটা শব্দ যে তৈরি করা হলো, ডু থেকে তৈরি করা হলো ডিড, ডান, ডুইং। হ্যাঁ, এই যে তৈরি করা হলো, এই ধরনের মাজদার থেকে বিভিন্ন মাপের শব্দ তৈরি করার এই নিয়ম কানুন, এই নিয়ম কানুনকে বলে আসরফ। তার মানে হলো, আরবি ভাষায় যেই শব্দ তৈরির যে মেকানিজম, শব্দ তৈরির মেকানিজমটাকে বলে আসরফ। দেখুন, আলিফ অংশে যদি বলি আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, এই বাক্যটির আরবি হলো খলাকাল্লাহুল আরদ। খেয়াল করেন, খলাক মানে হলো, আমি কালার করে দিচ্ছি, খলাক সৃষ্টি করেছেন, আল্লাহু আল্লাহ, আল আরদ পৃথিবী। তাহলে খলাকাল্লাহুল আরদ, খলাকা সৃষ্টি করেছেন আল্লাহু আল্লাহ, আল আরদ পৃথিবী। তাহলে আমরা একটা বাক্য, আগে এখানে কিন্তু আমরা শব্দ গঠন করেছিলাম, একটা শব্দ থেকে একটা শব্দ বানিয়েছিলাম, ডু থেকে ডিড, ডান, ডুইং তৈরি করেছিলাম, ওইটাকে বলে আসরফ। শব্দ থেকে একটা শব্দ থেকে একটা শব্দ বানানো, শব্দের গঠন প্রণালী, এটা হচ্ছে সরফ। আর আমরা একটা বাক্য তৈরি করছি এখানে, দেখেন, খলাক সৃষ্টি করেছেন আল্লাহু আল্লাহ, আল আরদা পৃথিবী। কালারে কালারে মিলাবেন, তাহলে আপনারা একটা আরবি শব্দ শিখে গেছেন, একটা আরবি বাক্য শিখে ফেলেছেন, খলাক আল্লাহুল আরদা, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। এই যে ব্যাপারটা দেখছেন, এই ব্যাপারটাই এখানে ঘটনাটা ঘটছে। দেখেন, এখানে আমরা তিনটি শব্দকে একত্র করে একটি বাক্য গঠন করলাম। শব্দ কয়টা এখানে? তিনটা। খলাক আল্লাহ, আল আরদ, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, তিনটা শব্দ আমরা একত্র করে বাক্য তৈরি করলাম। এখানে আমরা বাক্য গঠনে কিছু নিয়ম কানুন অনুসরণ করেছি। এখানে যে আমরা বাক্য আগে খলাক বললাম, পরে বললাম আল্লাহ, পরে বললাম আর, এই যে তিনটা জিনিসকে আমরা যে একটা সুতার মধ্যে একটা মালা গাঁথলাম, মালার মধ্যে কোন ফুলটা আগে আসবে, এইটার কিন্তু একটা নিয়ম আছে। হুম, এই যে নিয়ম কানুনটা যে আমরা ফলো করলাম, খেয়াল করেন, আমরা দেখুন বলেছি খলাক বলেছি, কিন্তু আমরা ইয়াখলুকু বলি নাই, আমরা বলেছি কি খলাক। আমি অন্য কোনো শব্দ এখানে বলি নাই।
আবার দেখুন শব্দের শেষ অবস্থা এক একটি শব্দে এক এক রকম হয়েছে। খেয়াল করেন, আমরা দেখেন এই যে কফ জবর ক দেখতে পাচ্ছেন, এই কফ জবর ক কিন্তু জবর হয়েছে। আবার আল্লাহ হু দেখেন, এই হুটা হয়েছে আবার পেশ। শব্দের শেষে যে আপনি একটা পেশ দিছি, দেখেন একটা পেশ। আবার দত জবর দ যে দিয়েছি, এই দত জবর দটা কিন্তু আবার কি হয়েছে, এই দত জবর দটা আবার জবর হয়েছে। তাহলে একটা শব্দের শেষে জবর হয়েছে, আবার একটা শব্দের শেষে পেশ হয়েছে, আবার একটা শব্দের শেষে জবর হয়েছে। তাহলে কিছু পরিবর্তন কিন্তু হচ্ছে। এখানে আল্লাহ শব্দের শেষে পেশ বা বম্মা হয়েছে, আবার আর বা শব্দের শেষে জবর বা ফাথা হয়েছে। এইভাবে বিভিন্ন শব্দকে একত্র করে নিয়ম কানুন মেনে বাক্য যে গঠন করলাম, বিভিন্ন শব্দকে আমরা একত্র করলাম, শব্দকে একত্র করে আমরা নিয়ম কানুন মেনে আমরা কি করলাম, একটা বাক্য গঠন করলাম। এই যে বাক্য গঠন করলাম, এই বাক্য গঠন করার এই ব্যাপারটা, এটাকেই বলে আন্নাহু। এভাবে বিভিন্ন শব্দকে একত্র করে নিয়ম কানুন মেনে বাক্য গঠন করা ও বিভিন্ন শব্দের শেষের অবস্থা বা এআরাব বিভিন্ন রকম হওয়ার নামই হলো আন্নাহু। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস এখানে শিখে ফেললাম, সেটা কি, সেটা হচ্ছে শব্দের শেষের অবস্থা বা এআরাব। শব্দের শেষের অবস্থা বা শব্দের শেষের অবস্থাটাকে এআরাব বলে। দেখেন আমরা যে এখানে কফ জবর ক, এখানে যে জবর দিয়েছি, আল্লাহর মধ্যে যে পেশ দিয়েছি, দদের উপরে যে জবর দিয়েছি, এই ব্যাপারটাকে, এই যে একটাতে জবর একটাতে যে একটাতে পেশ, এই ব্যাপারটাকে বলে এআরাব। এখন বলছে ওস্তাদ জি আপনি আজকে তো অনেক লোড হয়ে গেল, আপনি অনেক কিছু আজকে বলে ফেলছেন। কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। যদি সব বুঝেন বুঝলেন, না বুঝলেও কোনো অসুবিধা নাই। শুধু এতটুকু বুঝে ফেললেই হবে, আর কিচ্ছু করার দরকার নেই। সেটা কি বুঝে নিতে হবে, শব্দের নির্ভুল গঠন ও রূপান্তরই হলো ইলমুস সরফের উদ্দেশ্য। আরবি ব্যাকরণের যে দুইটা ভাগ, একটা হচ্ছে ইলমুস সরফ, একটা হচ্ছে ইলমুন নাহু। শব্দের নির্ভুল গঠন ও রূপান্তর করা, এটাই হচ্ছে ইলমুস সরফের উদ্দেশ্য। আর বাক্য গঠনের ভুলভ্রান্তি থেকে রক্ষা করা, আপনি একটা বাক্যকে বিশুদ্ধ করে যে গঠন করবেন, বাক্যের ভুল, বাক্য তৈরি করতে গিয়ে ভুল ভ্রান্তি থেকে নিজেকে যে রক্ষা করবেন, এই রক্ষা যেটা দিয়ে করবেন, রক্ষা কবচ, সেই রক্ষা কবচের নাম হচ্ছে আন্নাহ। তাহলে আমরা আজকে আমাদের আরবি গ্রামারের যে ক্লাসটা, এটা অনেক সময় লেগে গেল, যেহেতু প্রথম দিন আরো কিছু খুব বেসিক কিছু জিনিসপত্র আলিফ বাতা পড়িয়েছি আপনাদেরকে, এই কারণে অনেক সময় লেগে গেল। তাহলে আজকের বর্ণমালা আমরা শিখেছি, আমরা ব্যাকরণের যে অংশটা, এই অংশটা আমাদের শেষ হলো। এখন আমরা চলে যাব কোরআনিক ভোকাবুলারিতে। কোরআনিক ভোকাবুলারিটা আমরা দেখব, যে কোরআনিক ভোকাবুলারিটা আমরা আজকে এই অংশে কি পড়বো। আমরা আজকে এই অংশে পড়বো কোরআনের শাব্দিক পরিসংখ্যান। এবার আসেন কোরআনের শাব্দিক অনুসন্ধান। কোরআনিক শব্দার্থ অংশ, কোরআনিক ভোকাবুলারি অংশ, এই অংশে আমরা পুরো কোরআনের যে 2/3 ভোকাবুলারি, 2/3 ভোকাবুলারি আমরা এখানে পড়ব। এখন দেখেন কোরআনের শাব্দিক পরিসংখ্যান, কোরআনে কতগুলো শব্দ আছে এটা নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য আছে। কেউ বলছেন ৭৭,৪৩৬, কেউ বলছেন আরো কম, কেউ বলছেন আরো বেশি। তো আমরা এটা নিয়ে অনেকগুলো গবেষণা করে আমরা ফাইনালি এখানে সেট করেছি কোরআনের মোট শব্দ সংখ্যা ৭৭,৪৩৬টি, আর মূল শব্দ ১৭৭৭টি। এই ১৭৭৭টি ভালো করে বুঝেন, এই ১৭টোর যে ৭৭ শব্দ, এই ১৭৭৭টা শব্দ এগুলাই পুনরাবৃত্ত হয়েছে, এগুলাই রিপিট হয়েছে। ধরেন আপনি একটা বই লিখলেন, এই বইয়ের মধ্যে আপনি ডু শব্দটা কয়বার লিখছেন, ডু, এই ডু শব্দটা আসছে ১০০ বার। তাহলে আমি বলতেই পারি যে একজন যদি ডু শব্দটা শিখে, তাহলে আপনার পুরো বইয়ের ১০০টা শব্দটা শেখা হয়ে গেছে। আমরা ওইভাবে আমরা আপনাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি। তাহলে পুরো কোরআনের টোটাল শব্দ যদি ৭৭,৪৩৬টা হয়, ওই ৭৭,৪৩৬টা শব্দ, এইটার মূল শব্দ হচ্ছে ১,৭৭৭। যেমনটা আমরা আপনাদেরকে এখানে দেখিয়েছি। দেখেন দেখেন ডিড, ডান, ডুইং, এই তিনটা ফরম্যাটে এই সব আপনার পুরো বই, আপনি একটা বই লিখছেন, যে বইটার নাম হচ্ছে প্রিন্সিপালস অফ ডিজিটাল মার্কেটিং অথবা প্রিন্সিপালস অফ সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি নিয়ে আপনি একটা বই লিখলেন, এই সাইবার সিকিউরিটির বইটা, এটাতে আপনি এই ডু, এই রুট থেকে আপনি টোটাল শব্দ ইউজ করেছেন ১, ২, ৩, ৪, ৪টা শব্দ ইউজ করছেন আপনি, ডু, ডিড, ডান, ডুইং।
আমি বললাম যে ঠিক আছে, তাহলে ডু যদি কাউকে আমি শিখাই দিই, পাশাপাশি ডিড, ডান, ডুইং, এই টোটাল ফরম্যাটটা যদি আমি তাকে শিখাই দিই, তাহলে সে টোটাল কোরআনের কতগুলো, আপনি এই শব্দ ডু ইউজ করছেন 10 বার, ডিড ইউজ করছেন 50 বার, ডান ইউজ করছেন 30 বার, ডুইং ইউজ করছেন 15 বার, সব মিলে কথার কথা 100 বার। 100 বার আপনি যদি বলতে পারে যে এই শব্দগুলো আপনি শিখাই দিলে আপনি 100টা শব্দ শিখে গেছেন। আপনি মূলত শিখছেন মাত্র 4টা শব্দ, এই 4টা শব্দ শিখে আপনি 100টা শব্দ শিখে ফেলছেন। দ্যাট ইজ দ্য ট্রিক, যে আমরা আপনাদেরকে অল্প কয়টা, মাত্র 250টা শব্দ শেখাবো। আমরা আপনাদেরকে 250টা শব্দ শেখাবো। এই 250টা শব্দ শেখানোর মাধ্যমে আপনি কোরআনের টোটাল শিখে যাবেন প্রায় 55,000 শব্দ। এই 250 শব্দ কোরআনে রিপিট হয়েছে 55,000, এই 55,000 হচ্ছে 77,536-এর প্রায় 70%। এখন প্রশ্ন করবেন যে ওস্তাদ কি ফরম্যাটে আসছে, একটু ভালো করে ডিটেলে দেখান। আসেন একটু দেখি আমরা কোরআনে ব্যবহৃত শব্দগুলো কি ফরম্যাটে। আল্লাহু, আল্লাহ শব্দটা আসছে কোরআনে 2,697 বার। তাহলে আমি যদি আপনাকে বলে দিই যে আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ, এটা কাউকে শেখানো লাগে? খুবই সহজ একটা জিনিস। তাহলে আল্লাহ মানে হচ্ছে আল্লাহ। এই আল্লাহ শব্দটা কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 2,797 বার। আমরা এখানে যারা আছি, আমি সহ 225-224 জন, আপনারা অলরেডি কোরআনের 20 থেকে 30% শব্দ আপনারা জানেন। আপনারা যে জানেন এইটা কিন্তু আপনারা জানেন না। অনেক সময় এরকম আমরা যে জানি এটা আমরা জানি না। কখনো কখনো এরকম কিছু ঘটনা কখনো কখনো ঘটে যে আপনি জানেন যে এটা আপনি জানেন না। তাহলে আল্লাহু শব্দের অর্থ হলো আল্লাহ। এটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 2,697 বার। এরকম আরো অনেক শব্দ আছে। রসুল, রসুল শব্দটা আপনি জানেন, এটা অনেকবার আসছে কোরআনে। এরকম গফুর, আল্লাহ গফুর ও গফফার, বাংলাতেই তো আমরা বলি গফুর, গফুর অর্থ ক্ষমা, এটি আসছে 2,333 বার। কলা, এটা আসছে বলা, এটা আসছে 1,796 বার। কানা, হওয়া, এটি আসছে 1,393 বার। রব্বুন, প্রতিপালক, এটি আসছে 969 বার। এইখানে আপনাদেরকে একটা জিনিস আমি একটু শিখিয়ে দিই, সেটা কি, সেটা হচ্ছে আরবি ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলো ভার্ব, যেগুলো পরিবর্তন হয়। দেখেন এইখানে যে এক্সাম্পল গুলো আমরা আপনাকে দেখালাম, আল্লাহ আপনাকে আর কোনো ফরম্যাট শিখাইতে হবে না, এই একটা ফরম্যাটই 2,697 বার আসছে। গফুরন আপনাকে কোনো ফরম্যাট শেখাইতে হবে না, এইটা আসছে 2,393 বার, 33 বার, 2,333 বার। কিন্তু কলা এবং কানা এগুলো যেহেতু ভার্ব, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাটে আসছে। এই জন্য আপনাকে আমরা যখন কলা এবং কানা শেখাবো, তখন আমরা আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাট যেগুলো আসছে টোটাল 1,796 বার এবং একটা 1,393 বার, এগুলো আমরা আপনাকে একটু ডিটেইলে পড়িয়ে দিব, যাতে করে আপনার পুরো জিনিসটা কভার হয়ে যায়। এখন একটা মজা দেখেন, এখন একটা মজা দেখাবো আপনাদেরকে। বলবেন যে ওস্তাদ তাইলে আমাকে একটু দেখান রব্বুন এইটা কি ফরম্যাটে আসছে, এটা যে 969 বার আসছে কি ফরম্যাটে আসছে একটু দেখান। মূল শব্দ রব, রব, এইটা আমরা একটা এক্সাম্পল আপনাকে দেখাই যে কিরকম। আমরা যে বারবার আপনাকে বলছি যে আমরা আপনাকে 70% ভোকাবুলারি শিখাই দিব, সেটা কিভাবে। আপনি যদি এটা না বুঝতে পারেন এই সায়েন্সটা, তাহলে আপনি পরে ধোকা খাবেন। বলবেন যে আমাকে তো বলছিলেন এতগুলো শব্দ শিখিয়ে দিবেন, কিন্তু আমাকে তো শেখান নাই। আপনি ভুল বুঝবেন আমাকে। এই জন্য রব্বুন যে মূল শব্দটা, এইটা দেখেন রব্বুন একেবারে এই ফরম্যাটে আসছে কতবার দেখেন। এই ফরম্যাটে কোরআনে আসছে 6 নম্বর সূরার 164 নম্বর আয়াতে আসছে। রব্বা, এই রব্বা জবর দিয়ে আসছে কোথায়? 5 নম্বর সূরার 28 নম্বর আয়াতে। রব্বু মানে প্রতিপালক, রব্বা মানে প্রতিপালক কে, জবর দিছে না এই কারণে, হ্যাঁ, অবজেক্টিভ ফর্মে। আবার রব্বুকা তোমার প্রতিপালক, এটা 2 নম্বর সূরার 30 নম্বর আয়াত, মানে সূরা বাকারা 30 নম্বর আয়াত। রব্বু না আমাদের প্রতিপালক, 2 নম্বর সূরার 139 নম্বর আয়াত। রব্বিহি তার প্রতিপালক, 6 নম্বর সূরার 37 নম্বর আয়াত। রব্বিহিম তাদের প্রতিপালক, 3 নম্বর সূরার 198 নম্বর আয়াত। রব্বি কুমা, ওই যে পড়ছেন না, অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। রব্বি কুমা তোমাদের দুজনের প্রতিপালক, এটা 55 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আসছে। রব্বি আমার প্রতিপালক, এটা 3 নম্বর সূরা 51 নম্বর আয়াতে আসছে। এবং রব্বিহা তার একজন মহিলার প্রতিপালক, 14 নম্বর সূরার 25 নম্বর আয়াতে আসছে। তার মানে হচ্ছে আমরা আপনাকে বলে আসছিলাম যে রব্বুন শব্দটা আসছে 969 বার। এই যে ফরম্যাট গুলো আপনারা দেখতেছেন ঘুরিয়ে ফিরিয়ে, এই ফরম্যাট গুলাতে এই কোরআনের
এই শব্দগুলো এভাবে আসছে। তাহলে আমরা আপনাকে রব্বুন শব্দটা শিখিয়ে দিয়ে যখন বলবো যে এটি 969 বার আসছে, তখন বুঝতে হবে যেগুলো বিভিন্ন ফরম্যাটে আসছে, বিভিন্ন শব্দের সাথে মিলে আসছে, বিভিন্ন রূপ আছে তার, সেগুলো। এইবার আমরা আপনাদের কিছু দেখাবো যে কোরআনের একটা সায়েন্টিফিক একটা পরিসংখ্যান, কোরআনের শাব্দিক পরিসংখ্যান, বিশেষ্য এবং ক্রিয়াপদ। খেয়াল করেন, মূল শব্দ ও নির্গত শব্দের ব্যবহার এবং মূল শব্দ, মোট নির্গত শব্দ, কোরআনে ব্যবহৃত মোট শব্দ, মোট শব্দ শতকরা। কোরআনে মাত্র 100টা শব্দ আমরা যখন শিখবো, ভালো করে খেয়াল করেন, আমাদের যে আজকে প্রথম ক্লাস, আজকের ক্লাস থেকে শুরু করে আমরা আমাদের সামনে যে ক্লাসটা আসতেছে, সামনের ক্লাসটা সহ আমরা মোট 11টা ক্লাসে আমরা 100+ শব্দ শিখে যাব। 100+ শব্দ হচ্ছে কোরআনের টোটাল 40% শব্দ। আলহামদুলিল্লাহ, ভালো করে বুঝেন, কোরআন বোঝা এতটা সহজ, ভোকাবুলারি শেখা এত সহজ। আপনি মাত্র 100টা শব্দ শিখবেন। আজকে আমাদের প্রথম ক্লাস, আমাদের 11তম ক্লাস। ঈদের আগে আশা করি আমরা 11টা ক্লাস করে ফেলতে পারবো। ঈদের আগেই, কোরবানের ঈদের আগেই আশা করছি আপনি কোরআনের টোটাল 40% শব্দ আপনি শিখে ফেলবেন। মূল শব্দ 124টা, মোট নির্গত শব্দ 2861টা, এবং কোরআনে মোট ব্যবহৃত শব্দ 31,305টা। ভালো করে বুঝেন, তাহলে 100+ শব্দই 124টা শব্দের মাধ্যমে আপনাকে শিখাই দিব আমরা। এবং এই 124 শব্দ কোরআনে মোট নির্গত শব্দ হলো 2861টা, এবং ওই 2861 শব্দ 31,305 বার এটা রিপিট হয়েছে। ভালো করে বুঝেন, এই শব্দগুলো কোরআনের টোটাল 40% শব্দ। তাহলে আমরা আপনাকে যদি 100টা শব্দ শিখাই দিই, সেগুলো শব্দ 124টা, বিভিন্ন ফরম্যাটে আপনাকে শিখাই দিব। সেইটা কোরআনে আসছে 31,305 বার, এবং যেটা পুরো কোরআনের 40%। এইভাবে করে এর পরের 50 থেকে 100, এরপরে 25 থেকে 50, এরপরে 5 থেকে 25, এরপরে 1 থেকে 4, এরকম করে যখন আমরা আপনাকে শিখাই দিব, এই জিনিসগুলো কোরআনে অসংখ্যবার এগুলো রিপিটেশন আসছে। তাহলে প্রিয় ভাইরা, শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা আশা করছি যে কোরআনের শাব্দিক পরিসংখ্যান, যেটা আমরা আপনাদের কথা দিয়েছি যে কোরআনের মোট শব্দ 77,436টা, মূল শব্দ 1,777টা, এবং আমরা মাত্র 250 শব্দের মাধ্যমে আপনাদেরকে আমরা 55,000 ভোকাবুলারি শিখাই দিব, যেটা কোরআনের 70% ভোকাবুলারি। আশা করি আপনারা এই ব্যাপারটা পুরোটা আপনারা ক্লিয়ার হয়েছেন। পরবর্তীতে এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। তাহলে আমরা আমাদের কথা দিয়েছিলাম যে আমরা আজকের ক্লাসে আমরা আরবি গ্রামারের এই অংশটা পড়বো, আমরা পড়ে ফেলেছি। ভোকাবুলারি আমরা শব্দের পরিসংখ্যানটা দেখবো, সেটাও আমরা পড়ে ফেলেছি। এবার আমরা আমাদের ক্লাসের লাস্ট অংশ আজকে, সেটি হচ্ছে অজু করার শুরুর এবং শেষের দোয়া। আমরা এখন চলে যাব সরাসরি, বাকি যে সময়টা আছে সেটা আমরা পড়বো। আপনারা একটু ভয় পাবেন না, একটু আশা করছি আপনারা আমাকে কথা দেন যে আপনারা আমাকে কি করবেন, আপনারা আমাকে অবশ্যই 1 ঘন্টা সময় দিবেন। এভরিডে, প্রতিদিন আপনারা আমাকে 1 ঘন্টা সময় দিবেন। যদি আপনারা আমাকে 1 ঘন্টা সময় না দেন, তাহলে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো না। যদি আপনারা আমাকে কথা দেন যে আপনারা আমাকে প্রতিদিন 1 ঘন্টা সময় দিবেন, তাহলে আমি আপনাদেরকে যে কথা দিয়েছিলাম, যে জিনিসগুলো আপনাদেরকে আমি শিখাই দিব, সেগুলো আমি আপনাদেরকে শেখাতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আর আপনারা যদি অলসতা করেন, আপনারা যদি না পড়েন, আপনারা যদি কি করেন, অলসতা করে সময় নষ্ট করেন, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। আজকের এই অংশে আমরা সালাত অনুধাবন অংশ, এই অংশে আমরা সালাতে পড়িত 11টি সূরা, দোয়া ও সালাতে তাসবিহ সমূহ আমরা দেখব। 11টি সূরা পড়বো। কি কি? সূরা ফাতিহা, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার, সূরা কাফিরুন, সূরা নসর, সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই সূরাগুলো আমরা শব্দে শব্দে অর্থ সহ আপনাদেরকে ভালো করে ধরে ধরে বুঝাই দিব। এই অংশ, অর্থের অংশ এই, আরবি গ্রামার এটা এই হইছে, এটা কোরআনে তোমার একেবারে ধরে 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 ধরে। এবং এই আয়াতটা যখন আপনি কোরআনে পড়বেন, সালাতে পড়বেন, তখন আপনার ফিলিংটা কি হবে সেটাও আমরা আপনাকে শিখাই দেব, বুঝাই দেব ইনশাআল্লাহ। এবং আমরা আপনাকে সালাতের ভিতরে দোয়া, কি কি দোয়া আপনাকে আমরা শেখাবো সেটা একটু দেখেন। সালাতের ভিতরে দোয়া আছে কি কি? আমরা আপনাকে প্রাথমিকভাবে অজুর দোয়া শেখাবো, আমরা আপনাকে সানা শেখাবো। সানা 2 রকমের আছে। আমরা সবাই সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক করে সারা জীবন। এর বাইরেও আরো সানা আছে। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনায যুনুবি কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এগুলো আপনাদেরকে দেখাবো। তাআউযু তাসমিয়া মানে আউযু বিল্লাহি বিসমিল্লাহ, রুকু, সিজদা, তাসবিহ, আত-তাহিয়াতু বা আপনার তাশাহুদ,
দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, দোয়ায়ে মাগফুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, সালাম। আরো 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 অনেকগুলো আছে, যেমন আছে আপনার দোয়ায়ে কুনুত, সেগুলো আমরা পড়াবো। আরো আরো জিনিসপত্র আমরা আপনাদেরকে এখানে লেখা নাই, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে এবার আমরা সরাসরি ক্লাসে ঢুকে যাই। আমরা সরাসরি ক্লাসে ঢুকে যাব। যাদের আপনারা, আমরা অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ করব, অল্প অল্প কয়েক মিনিট লাগবে ইনশাআল্লাহ। আমরা সালাতে চলে যাই যাদের সময় হয়েছে, আর আমরা বাকিরা থাকতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা শুরু করি সালাত। আপনাদেরকে আমরা কি বলেছিলাম? শুরুতে আমরা বলেছিলাম যে আমরা অজু করার শুরু ও শেষের দোয়া পড়ব। আসেন আমরা অজু করার শুরুর এবং শেষের দোয়া পড়ি। জিকির অজু করার প্রারম্ভে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। তিরমিজি শরীফ, তিরমিজি সহিহ হাদিস 25 নম্বর হাদিসের মধ্যে আছে যে অজু করতে হবে বিসমিল্লাহ বলে। আমরা সারা জীবন যে দোয়া পড়েছি, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, আমরা সারা জীবন ধরে এই দোয়া পড়ে আসছি। এটা আমরা মুক্তবে শিখেছি। এই দোয়াটা কোরআন এবং হাদিসের সুন্নাহর কোথাও উল্লেখ নাই। এই কারণে আমরা এই দোয়াটা পড়ব না। আমরা কি করব? আমরা সবাই তিরমিজির যে 25 নম্বর হাদিসের মধ্যে বলা আছে যে অজুর শুরুতে পড়বা বিসমিল্লাহ, আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। তাহলে এবার দেখি বিসমিল্লাহর অর্থ কি। বি মানে শহীদ, ইসিম মানে নামের। তাহলে বিসমি আর আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ। অন্যান্য নামগুলি হচ্ছে গুণবাচক নাম, রাজ্জাক, খালেক, আরো আরো যে সমস্ত নাম আপনি জানেন, এই সবগুলো নাম হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। তাহলে বিসমি নামের সহিত আল্লাহ, আল্লাহর নামের সহিত। তাহলে আমরা আল্লাহর নামের সহিত আমরা শুরু করলাম অজু। এবার অজুর শেষে দোয়া। অজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, জান্নাতের দরজাগুলো আল্লাহ তার জন্য উন্মুক্ত করে দেবেন। আমরা আমরা অজু শেষ করে আমরা বিসমিল্লাহ বলে অজু শুরু করলাম, অজু কমপ্লিট করলাম, অজু সুন্নতগুলো আদায় করলাম। আমরা ফরজে আইন কোর্সে কিন্তু আপনাদেরকে কমপ্লিটলি আমরা কিন্তু আপনাদেরকে অজুর ফরজগুলো শিখিয়েছিলাম। অজুর ফরজ কি, কিভাবে করবেন, গোসল করলে গোসলের ফরজ কি, কিভাবে করবেন, সবগুলো আমরা শিখিয়েছি। তো ওইভাবে আপনি অজুটা সুন্নত পদ্ধতিতে করে ফেলবেন। এরপর আপনি দোয়াটা করবেন, আশহাদু, আমরা উচ্চারণ লিখে দিয়েছি আপনাদের জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, একত্বতারই, তার কোনো অংশীদার নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এটি তিরমিজির 55 নম্বর হাদিসের মধ্যে এসেছে। 55 নম্বর হাদিসের মধ্যে বলা আছে, কেউ যদি অজু শেষে এই দোয়াটা পড়ে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেবেন। সুবহানাল্লাহ। আশহাদু, আমরা এবার শব্দ শব্দ একটু শিখি। আমরা 8:30 বেজে গেছে, আর 3 থেকে 5টা মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন, যে, লা, নাই। দেখেন, এই মজার একটা জিনিস আপনাদেরকে আমি বলি, আজকের ক্লাসের পর থেকে সবাই মনে রাখবেন। মজার জিনিসটা কি? মজার জিনিসটা হচ্ছে আমরা একবার যে জিনিসটা শিখবো, এইটা বারবার বারবার রিপিট। আপনি যদি প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন পড়ে ফেলেন, আপনি যদি এভরিডে আমাকে 1 ঘন্টা সময় দেন, আমাকে মানে আমার যে স্লাইডটা, আমার যে ফাইলটা, পিডিএফ ফাইলটা আপনাদেরকে দেবেন, যদি আপনারা 1 ঘন্টা ভালো করে পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের পরবর্তীতে চলতে গেলে অনেক সহজ হবে। দেখেন, আমরা আগে কিন্তু যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি আমরা পড়ে আসছি। দেখেন মজার বিষয়, আপনার জানা জিনিস দিয়ে কিন্তু আমরা বারবার বারবার আপনাকে একই জিনিস পড়াবো। দেখেন, লা, এটা মানে নেই, এটা আমরা আপনাকে পড়াইছি না এখানে? তো এইখানে যদি জিনিসটা পড়ে আসেন, তাইলে ওইখানে জিনিসটা আপনার জন্য বোঝা অনেক সহজ, অনেক ইজি হয়ে যাবে। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন, যে, লা, নাই, ইলাহা, ইলাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে ইলাহ নাই, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ব্যতীত, ওয়াহদা একত্ব, হু তার, লা নাই শারিক শরিক লাহু তার জন্য, ওয়া এবং আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না, যে, মুহাম্মাদান মুহাম্মদ, আব্দু বান্দা, হু তার, ওয়া এবং রসুল রসুল, হু তার। দেখেন, এইখানে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো আপনি জানেন। যেমন ইলাহ আপনি জানেন, আল্লাহ আপনি জানেন, শরিক আপনি জানেন, মুহাম্মদ আপনি জানেন, রসুল আপনি জানেন। দেখেন, আপনার অনেকগুলো শব্দ আছে জানা, শুধুমাত্র এখানে অল্প কয়টা শব্দ আপনাকে একটু শিখতে হবে। এই অল্প কয়টা পিডিএফ ফাইলটা পাবেন হচ্ছে যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছেন, যে কোনো একটা গ্রুপে জয়েন করলে হবে, সবগুলো গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ।
তাহলে এই শব্দগুলো আমরা জানলেই আমরা কি জানতে পারছি? আমরা এই দোয়ার অর্থটা আমরা আমরা কালিমা শাহাদাতের অর্থটা আমরা জানতে পারছি, এবং এত ফজিলতপূর্ণ একটা দোয়া আমরা অর্থ সহ শিখে ফেলতে পারছি ইনশাআল্লাহ। তাহলে আমি আবারও বলছি, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন, যে, লা, নাই, ইলাহা, ইলাহ, ইল্লা, ব্যতীত, আল্লাহ, আল্লাহ, ওয়াহদা, একত্ব, হু, তার, লা, নাই, শরীক, শরীক, লাহু, তার জন্য। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, পুরাটা যদি একত্র করেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত ইলাহ নাই, একত্ব তারই, তার জন্য কোনো শরীক নেই। তাহলে আমি অর্থটা মিলাই ফেললাম এখানে। এইবার ওয়া এবং আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না, যে, মুহাম্মাদান, মুহাম্মদ, আব্দু, বান্দা, হু, তার, ওয়া এবং রসুল, রসুল, হু, তার। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা মিলান। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা এবং তার রসুল। চমৎকার, শব্দে শব্দে আমরা পুরোটা মিলাই ফেললাম। এখন দেখেন, কোনো কঠিন আছে? কোনো কঠিন নাই। আপনি একবার যদি ইলাহটা ইলাহ জেনে যান, একবার ইল্লাহ মানে ব্যতীত শিখে ফেলেন, একবার ওয়াহদা মানে কত শিখে ফেলেন, তাইলে শত শতবার আমাদের এই স্লাইডের মধ্যে এই পুরো 30টা ক্লাসের মধ্যে ঘুরিয়ে ফিরে আসবে। এই জন্য প্লিজ প্লিজ প্লিজ, আই রিকোয়েস্ট ইউ হাম্বলি, যে আপনাদের হাতে পায়ে ধরি, অন্তত 1 ঘন্টা সময় আমাকে দিবেন এই ক্লাসের পরে। তাহলে আপনারা এই 1 ঘন্টা ক্লাসের পরে আপনারা পুরো জিনিসটা আপনাদের মাথায় ঢুকে যাবে, এবং পরবর্তী ক্লাসটা আপনাদের জন্য অনেক স্মুথ হবে। আপনি যদি প্রতিদিনের ক্লাস প্রতিদিনই শেষ করেন, 1 ঘন্টা সময় দেন, আপনার যে খাতার কথা বলেছিলাম, যে নোটের কথা বলেছিলাম, সেই নোটের খাতার মধ্যে যদি নোট করেন, তাহলে দেখবেন আপনার দুনিয়াটা অনেক সুন্দর হয়ে যাবে। আপনার সালাদটা আপনি বুঝতে পারবেন। কোরআন তিলাওয়াত করতে গিয়ে আজকের ক্লাসের পরে আই গ্যারান্টি ইউ, শত শত হাজার হাজার, আমি 50,000-এরও বেশি মানুষকে কোরআন শিখিয়েছি, অর্থ শিখিয়েছি আজ পর্যন্ত, আপনাদেরকে সহ। সবাই বলেছে যে আমরা প্রথম ক্লাসের পরে আমরা কোরআনের কিছুটা বোঝা শুরু করছি। আপনি দেখেন না, শরীক আপনার চোখের সামনে পড়লো, লাহু চোখের সামনে পড়লো, তার জন্য আপনি অন্তত এই সপ্তাহটা তো বুঝতে পারবেন। দিস ইজ দিস ইজ দ্য ইস্যু, যে আপনি প্রতিদিন 1 ঘন্টা সময় আমাকে আপনি দিতে হবে মিনিমাম, তাহলে আপনার আউটকামটা আসবে। তাহলে আমরা অজু শুরু করলাম, বিসমিল্লাহ বলে অর্থ জানলাম, আল্লাহর নামের সহিত শুরু করছি অজু, এবং অজুর শেষে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়লেন। পড়ার পরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটাও ওই কালিমার পরে পড়ে নেবেন। হে আল্লাহ, যারা তোমার নিকট প্রত্যাবর্তন করে তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করো, এবং যাদেরকে পবিত্র করা হয় তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করো। আমরা অর্থটা একটু দেখে নেই। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইজআল, করে দাও, নি, আমাকে, আল্লাহুম্মা জাআলনি, হে আল্লাহ আমাকে করে দাও, মিন, অন্তর্ভুক্ত, আত-তাওয়াবিনা, এখানে ছোট্ট একটা আলিফ মিস হয়েছে, আলিফটা একটু উঠায় দেই। হ্যাঁ, আত-তাওয়াবিনা, তওবাকারীদের, ওয়া এবং, তাহলে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা, অর্থটা মিলান, হে আল্লাহ আমাকে অন্তর্ভুক্ত করে দাও তাওবাকারীদের, ওয়া এবং, ইজআল, ইজআল এবং করে দাও, একটু শব্দটা ডিস্টর্ট হয়ে গেছে, ওয়াজআল, করে দাও, নি, আমাকে, মিন, অন্তর্ভুক্ত, আল মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারীদের, ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং আমাকে অন্তর্ভুক্ত করে দাও পবিত্রতা অর্জনকারীদের। দেখেন কত চমৎকার দোয়া। আজকের আগ পর্যন্ত আপনি যদি এই দোয়াটা পড়ে থাকেন অর্থ না বুঝে, আজকে আপনি অর্থ বুঝার পরের আপনার দোয়া পড়ার যে ফিলিংটা, এই যে দোয়া পড়ার যে ফিলিংটা, ওয়াই ওয়ার, মানে জাস্ট অ্যারেঞ্জিং দোজ ক্লাসেস, why we're just spending our time behind all those classes, এই কারণেই যেন আপনার এই দোয়াগুলো মন্ত্রের জায়গাতে স্থির না থাকে। আপনি যেন মন্ত্রের মতো করে এগুলো পড়ে না যান, বরঞ্চ আপনি যেন এই দোয়াগুলো বুঝে পড়েন। জাস্ট থিঙ্ক যে আপনি ওযুর পরে দোয়া করতেছেন, হে আল্লাহ আমাকে তুমি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। ওযুর পরে ধরেন আপনি এটা করতেছেন, পড়ার সময় আপনি কল্পনা করতেছেন, হে আল্লাহ আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও। আপনার কলিজাটা ভিজে গেল, আপনার অন্তরটা ভিজে গেল, আল্লাহর কাছে তওবায় আপনার কলিজাটা একেবারে নত হয়ে গেল আল্লাহর কাছে। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে দাও। এখন আপনি নামাজে ঢোকার আগেই তো দোয়া শুরু হয়ে গেছে আপনার, বিকজ ইউ আর জাস্ট রিসাইডিং অল দোজ অ্যাপ্লিকেশন উইথ ফুল আন্ডারস্ট্যান্ডিং, উইথ ফুল রিয়েলাইজেশন।
That is the difference between you and other people. And you are achieving the knowledge. আপনি যারা কোরআন শিখছে না, যারা জ্ঞান অর্জন করছে না, তাদের মধ্যে আর আপনার মধ্যে বেসিক পার্থক্য এটা যে আপনি বুঝে পড়তেছেন, আর আর তারা মন্ত্রের মতো করে পড়তেছে, তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, তাদের নামাজটা জীবন্ত না, তাদের অজুটা জীবন্ত না, তারা মেশিনের মতো অজু করছে। আর আপনি অজুর মধ্যে একটা জান আছে, প্রাণ আছে, আপনি জানেন যে অজুটা আমি বিসমিল্লাহ পরে করতেছি, আমি অজুর পরে এই দোয়াটা পড়বো, আল্লাহর কাছে দোয়াটা করবো। তাহলে আপনি যখন এই দোয়াই করে সালাতে যাচ্ছেন, আপনার তো স্টার্ট হয়ে গেল আপনার আমল। তাহলে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইজআল, করে দাও, নি আমাকে, মিন অন্তর্ভুক্ত, আত-তাওয়াবিন, তওবাকারীদের, ওয়া এবং ইজআল, করে দাও, নি আমাকে, মিন অন্তর্ভুক্ত, আল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা ইজআলনি মিনাল মুতাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে দাও। কত চমৎকার একটা দোয়া আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ। আমরা আজকে যে শব্দগুলো পড়েছি তা অসংখ্যবার পবিত্র কোরআনে এসেছে। আগামীকাল থেকে আমরা গণনা শুরু করবো ইনশাআল্লাহ। আজ আমরা কোরআনিক আরবি গ্রামারের একটি আইটেম পড়েছি, আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে জাস্ট আপনাদেরকে আরেকবার একটু স্মরণ করিয়ে দিয়ে যাই আমরা কি পড়েছি। আমরা আজকের এই ক্লাসের ব্যাকরণের অংশে আমরা আরবি ব্যাকরণের দুই ভাগ, নাহু এবং সরফ পড়েছি। নাহু কাজ করে বাক্য গঠন নিয়ে, সরফ কাজ করে শব্দ গঠন নিয়ে। হরুফুল মদ পড়েছি, মদের অক্ষর পড়েছি, টানের বিষয়গুলো পড়েছি এবং অসুস্থ দুর্বল অক্ষর পড়েছি, সুস্থ সবল অক্ষর পড়েছি, আলিফ মাকসুরা পড়েছি, হারাকাত এবং তানবিন পরিস্থিতি পড়েছে, এবং কোরআনের শাব্দিক পরিসংখ্যানের যে একটা ক্যালকুলেশন সেটা আপনাদেরকে দেখিয়েছি, এবং উজু করার শুরুর এবং যে শেষের যে দোয়াগুলো, সেই শেষের এবং শুরুর দোয়াগুলো আমরা পড়েছি। শুধুমাত্র পড়িনি, আমরা সেগুলো শব্দে শব্দে অর্থ সহ শিখেছি। এবং আজকের পর থেকে আমরা কখনোই উজু করার পরে এই দোয়াগুলো মিস করব না, এবং এই দোয়াগুলো উইথ ফুল রিয়েলাইজেশন, উইথ ফুল আন্ডারস্ট্যান্ডিং, বুঝে বুঝে উপলব্ধি সহ পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই। পরবর্তী সেশনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত দোয়া করতে থাকুন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এবং আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে নক করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে আপনারা নক করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন কোরআনের জন্য। কোরআন আমাদেরকে আল্লাহ তিলাওয়াত করার তৌফিক দিন, আমাদের কোরআন বোঝার তৌফিক দিন, কোরআনকে আমাদের ব্যক্তিগত, পরিবার এবং সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করার তৌফিক দিন, এবং কোরআনকে আমাদের সমাজের মধ্যে এটিকে প্রচার করার, প্রসার করার আল্লাহ তৌফিক দিন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আহসানুল জাযা। আল্লাহ রাব্বুল আলামিন শাইখের হায়াতে বারাকা দান করুক, ইলমে বারাকা দান করুক। ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন। আমরা সবাই পেরেশান হব না ইনশাআল্লাহ। আপনারা যতটা আহ, আগ্রহ পিডিএফ পাওয়ার জন্য বা রেকর্ডিং পাওয়ার জন্য, তার চেয়ে অনেক বেশি আমরা পেরেশান আছি যাতে আপনাদের কাছে অতি সহজে পৌঁছে দিতে পারি। যে আমরা যদি কোরআনটাকে বুঝতে পারি, শিখতে পারি, এর চেয়ে বড় সফলতা আমাদের আর কিছু আসবে না। তো এই জন্য আমরাই চাচ্ছি সবাই যাতে আমরা কোরআনটা একসাথে আমরা বুঝতে পারি, নামাজটা আমাদের আরো মধুর হয়। যেটা বলা হয়েছে যে নামাজে আল্লাহর সাথে মেরাজ হয়, আল্লাহর কাছে কথা বলা হয়, আমরা যাতে ওইটা অনুভব করতে পারি। যখন কোরআন পড়বো তখন যাতে আল্লাহর সাথে আমাদের কথা হয়, এমন হয়। এটি আমাদের নিয়ত ইনশাল্লাহ, যে আমরা 200-র উপরে আছি, অন্তত 20 জন যদি আমরা করতে পারি তাহলে আমরা সাকসেস। তো প্রথম হলো, যেটা কমনলি সবাই প্রশ্ন করতেছেন, পিডিএফ পাবেন কিনা? অবশ্যই পাবেন। প্রতিটা ক্লাসের পিডিএফ সাথে সাথে দেওয়া হবে। সাহেব বলছেন আমাদের যে কোনো গ্রুপে, আপনাকে স্পেশাল কোনো গ্রুপে অ্যাড হইতে হবে না। আমাদের ইলমান নাফের অনেকগুলো গ্রুপ আছে, আপনি যে কোনো গ্রুপে থাকলে ওইখানে থাকলে হবে। আর ওইখানে আমরা ক্লাসের পিডিএফ দিয়ে দিব সাথে সাথে। ইমিডিয়েট রেকর্ডিং আমাদের ফেসবুকের যে পেজটা আছে, আমাদের একটা একাডেমির পেজ আছে, ইলমান নাফিয়া একাডেমিয়া। ওই পেজের সাথে সাথে আমাদের লাইভ হচ্ছে, ওইখান থেকে আপনি সাথে সাথে রেকর্ডিং দেখতে পাচ্ছেন। এবং এই রেকর্ডিংটাকে আমরা একটু এডিট করে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হবে। এটা সব আপনাদের জন্য সহজ করার জন্য, যাতে আপনারা ইজিলি অ্যাক্সেস পান। এই রেকর্ডিং গুলো দেখে যদি আপনি পিডিএফটার সাথে একটু সময় দেন, শাহেক যেটা বলছে প্রতিদিন যদি 1 ঘন্টা সময় দেন কোরআনের সাথে, ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবেন। আর ক্লাসটা কি কি বার? প্রতি সোম এবং বুধবার। প্রতি সোম এবং বুধবার বাংলাদেশ সময় 7:30 মিনিট। আমি জানি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনারা যুক্ত হয়েছেন, এই জন্য আমি বাংলাদেশ বলতেছি, তাহলে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের টাইমটা আপনাদের দেশের সাথে। বাংলাদেশ সময় 7:30 মিনিটে সোম এবং বুধবার এই ক্লাসটা হবে ইনশাআল্লাহ। আপনারা যদি সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করেন, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ কোরআনটাকে বুঝতে পারবেন। ছোটখাটো যে গ্রামাটিক্যাল একটু কঠিন মনে হচ্ছে, যদি আমরা একটু দেখি, একটু চর্চা করি, আল্লাহ কোরআনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, অবশ্যই সহজ হয়ে যাবে। আর কি প্রশ্ন আছে কমন? এই কয়টা প্রশ্ন মেইনলি। সুতরাং মানে অস্থির হওয়ার কোনো কিছু নাই, ইনশাল্লাহ আপনারা সব পাবেন। ক্লাসগুলো রেকর্ডিং পাবেন, পিডিএফ পাবেন এবং যোগ করতে পারেন। ক্লাস আমাদের শেষ, মূল ক্লাস শেষ।
আমরা যারা চলে যেতে চাই, যখন আমাদের সময় আমরা চলে যেতে পারবো, আমি কিছু প্রশ্ন নিব, কারো যদি প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করা আছে এবং করতেছেন, আমি রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি এবং আমাদের মূল ক্লাস শেষ হয়ে গেছে। আমরা যারা যেতে চাই চলে যেতে পারবো ইনশাল্লাহ। একটা সেকেন্ড, আমি রেকর্ডিংটা অফ করে নিই।